বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস কিংবা ভূগোল সবই রয়েছে, কিন্তু আশ্চর্য, এইসব গুরুভার বহন করবে যে শরীর, তার কোনো গুরুত্বই নেই পশ্চিমবাংলার সিলেবাসে। বর্তমানে এ রাজ্যে সিলেবাসটি অনুসরণ করে ছাত্রছাত্রীরা বিদ্যে বোঝাই বাবুমশাই হয়ে উঠবেন ঠিকই, কিন্তু পরবর্তী কর্মজীবনে বাবুমশাইয়ের সেই বিদ্যে প্রয়োগের জন্যে শারীরিক ক্ষমতা যে কতটুকু থাকবে তা সন্দেহজনক। কারণ সিলেবাসই তো বলে দিচ্ছে শরীরচর্চা ব্যাপারটি ঐচ্ছিক, করলেও পারো, না করলেও পারো, জীবনে এর জন্যে কোনো মার্কস যোগ হবে না। কিন্তু এতদিন আমরা জানতাম স্বাস্থ্যই সম্পদ। স্বামী বিবেকানন্দ বলেছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। কিন্তু আমাদের শিক্ষা পর্ষদগুলি সেই গীতা পাঠের ওপরেই জোর দিয়েছেন বেশি, আর স্বাস্থ্য চুলোয় যাক। এই কথা আমরা সকলেই জানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই জাতির একক মানে ছাত্রছাত্রী। তাদের মেরুদণ্ডই যদি শক্ত না হয়, তাহলে এই জাতির কি হবে? চলুন শুনি বিশেষজ্ঞ ও খোদ ছাত্র গড়ার কারিগররাই এ বিষয়ে কি বলছেন। ক্লাসের প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে শারীরিক শিক্ষার সুযোগ পায়, সেই বিষয়টা অত্যন্ত জরুরি। কারণ বেড়ে ওঠার বয়সে স্কুলের যে সময়টা, এই সময়ে তার সঠিক ব্যায়াম, সঠিক মাংসপেশির সঞ্চালন ইত্যাদি তাকে বেড়ে উঠতে সাহায্য করে। একজন ডাক্তার হিসেবে বলতে পারি যে আজকাল মোটা বা ওবেসিটি ছোট বাচ্চা ছেলেমেয়েদের একটা প্রধান অসুখ, এবং অনেকেই অকালে অনেক রকম কঠিন অসুখ, যেগুলো আগে ছোটোবেলাতে হতো না, সেই অসুখ দ্বারা আক্রান্ত হচ্ছে। অনেকেরই দেখা যায় যে রক্তে চর্বির পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে, অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি হয়ে যাচ্ছে। তাছাড়া একজন ছেলে বা মেয়ের ওজন যদি বেড়ে যায়, তার প্রভাব শরীরের প্রত্যেকটা অর্গানের উপরে পড়ে। যেমন হার্টকে অনেক বেশি ওজনকে পাম্প করতে হয়, যেমন কিডনি দিয়ে ফিল্টার হয় অনেক বেশি পরিমাণ রক্ত, যার ফলে প্রত্যেকটা যন্ত্রই তার সঠিক সময়ের আগে অকালে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্রাথমিকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্কুল ছুট, এইটা আটকানোর জন্যে সরকার এখন মিড ডে মিলের ব্যবস্থা করেছেন, যাতে অনেক ছাত্রছাত্রী স্কুলমুখ হয়েছে, এবং এটা একটা পজিটিভ লক্ষণ। এটা ভীষণ প্রয়োজনীয় একটা পদক্ষেপ সরকার গ্রহণ করেছে। কিন্তু এর সঙ্গে যদি প্রতি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার একজন শিক্ষক থাকতো, যে এই ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন একটা খেলাধুলার ব্যবস্থা যদি প্রতিটি বিদ্যালয়ে করা যেত পরিকাঠামো দিয়ে, তাহলে এই স্কুল ছুটের যে সমস্যা, সেটা আমার মনে হয় প্রায় পুরোটাই মেটানো সম্ভব। শারীরিক শিক্ষা বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নাকি মানসিক এবং শারীরিক বিকাশে এই বিষয়টা একান্ত প্রয়োজন। তা বিবেকানন্দ তো বলতেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট। এই অলরাউন্ড ডেভেলপমেন্ট আমার মনে হয় না শারীরিক শিক্ষাটাকে অবহেলায় রাখলে পরে এটা সম্ভব হবে। আমাদের যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, সরস্বতী পূজা বা 15ই আগস্ট বা 26শে জানুয়ারি বা নেতাজির বার্থডে, কিছু না কিছু অনুষ্ঠান তো হয়। কিছু না কিছু অনুষ্ঠানের ক্ষেত্রে সেই সময় কিন্তু খুব ভালো ভূমিকা নিত এই ফিজিক্যাল এডুকেশন গ্রুপ। স্কুলে বিভিন্ন সময়ে খেলাধুলোর মধ্যে সমস্ত ছেলেমেয়েরা একসঙ্গে থেকে তাদের মধ্যে যে যৌথ মনোভাব গড়ে ওঠে, সকলের সঙ্গে সকলে একটা যৌথ মনোভাব গড়ে ওঠে, সেই জিনিসটা শারীরিক শিক্ষার মাধ্যমে খুব ভালোভাবে তৈরি হয়। আমাদের মেয়েরা যেসব পরিবেশ থেকে আমাদের মেয়েরা স্কুলে আসে, তাদের বাইরে খেলাধুলার সুযোগটা খুব কম। স্কুলেই যেটুকু ওরা খেলার সুযোগ পায় সেটুকু তারা স্কুলেই করে। কাজে স্কুলের মধ্যেই যদি তাদেরকে এর সঙ্গে এর পরিচয় করিয়ে দেওয়া যায়, একটু খেলা হয়, শুধু তাই না, কাবাডি, ব্যাডমিন্টন, এরকম নানান রকম খেলা তাদেরকে যদি স্কুলেই শেখানো যায়, তাহলে স্কুল স্তর থেকেই তারা কিন্তু আরও অনেক বাইরে গিয়ে আরও একটু উন্নতি ওরা করতে পারবে। নবম দশম শ্রেণী এমন একটি জায়গা যেখানে হচ্ছে খেলাধুলো করা তাদের পক্ষে একান্তই জরুরি।
কারণ তখন তাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডগুলো আসে, এবং অ্যাডোলেসেন্স পিরিয়ডগুলো যখনই আসছে তখন তাদের আবেগ, প্রবণতা, হ্যাবিটস এবং বিভিন্ন ইমোশনগুলোকে আমরা যদি সংরক্ষণ করে ভালো করে না রাখি ঠিকঠাক মতো জায়গায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই ছেলে মেয়েগুলো বিপথে পরিচালিত হচ্ছে। ছোট ছোট মানসিক সমস্যা, যেই সমস্যার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষ যখন কোনো সমাধান খুঁজে পায় না, তখন এই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। তো সেদিক থেকে লক্ষ্য করতে গেলেও কিন্তু আজকে বিদ্যালয়গুলো এই যে ফিজিক্যাল এডুকেশন তুলে দেওয়া, এটা কিন্তু একদম খুব মানে খারাপ কাজ হচ্ছে, খুব অন্যায় হচ্ছে আমি বলবো। কিন্তু অন্যায় হলেই বা কে মানছে সে কথা? আর তাই তো বর্তমান সিলেবাসে বিষয়টির স্থান একটি অবাঞ্ছিত বিষয় হিসাবে। 1974 সাল থেকে 1995 পর্যন্ত শারীরশিক্ষা বিষয়টিকে অন্যান্য বিষয়ের মতো একই মর্যাদা দেওয়া হতো। 1996 থেকে এই বিষয়টিকে ঐচ্ছিক বিষয় হিসাবে পরিণত করা হয়, কিন্তু তখনও এই বিষয়ে প্রাপ্ত নম্বর মূল নম্বরের সাথে যোগ হতো। 2006 সালের পর থেকে অন্যান্য বিষয়ের মধ্যে বিষয়টিকে আরও পেছনে ঠেলে দেওয়া হলো পাঠ্যক্রমে। মাধ্যমিকের গণ্ডি কমিয়ে আনা হলো 8ম শ্রেণী পর্যন্ত। তার সাথে বিষয়টিতে প্রাপ্ত নম্বর মূল নম্বরের সাথে যোগ হবে না, এই সিদ্ধান্ত নেওয়া হলো। পাঠ্যক্রম মানে ক্রম অনুযায়ী পাঠের বিন্যাস, কিন্তু আশ্চর্য, এই রাজ্যে এই বিষয়টির কোনো ক্রম মানা হয়নি। কারণ প্রাথমিক স্তরে শারীরশিক্ষা বলে কোনো বিষয়ই নেই। মাধ্যমিক স্তরে রয়েছে, তাও শুধু ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, তাও নামমাত্র। অন্যান্য বিষয়ের মতো এর কোনো সিলেবাস রাখা হয়নি। এরপর উচ্চ মাধ্যমিক স্তরে শারীরশিক্ষা বিষয়টিকে রাখাই হয়নি। পরবর্তীতে আবার স্নাতক থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ রাখা হয়েছে এই বিষয়ে। চলুন শিক্ষকদের কাছ থেকেই শোনা যাক রাজ্যের পাঠ্যক্রমে শারীরশিক্ষা বিষয়টির অবস্থানটি ঠিক কীরকম। আমাদের বিদ্যালয়গুলোতে খেলাধুলো করানোই যায় না ছাত্রছাত্রীদের। তার কারণ হচ্ছে যে মাঠে জল, এবং বিদ্যালয়গুলিতে যে সুন্দর একটি হলঘর থাকবে, যেই হলঘরগুলোতে বিদ্যালয় হচ্ছে জিমন্যাস্টিক্স বা যোগাসনগুলো শেখাতে পারবে, সেরকম পরিকাঠামো গ্রামীণ বিদ্যালয়গুলোতে নেই। শহর কেন্দ্রিক যে সমস্ত বিদ্যালয় আছে সেখানেও সেইভাবে গড়ে ওঠেনি। বিভিন্ন যে ইকুইপমেন্ট দরকার সেগুলো কেনাকাটি করা হয় না বললেই চলে, কারণ কি টাকা পয়সা খুবই কম আছে। অন্যান্য সাবজেক্টগুলো যেভাবে পড়ানো হয়, প্রতিটি সাবজেক্টগুলোই যেমন দেখা যায় যে কোনো নির্দিষ্ট একটা সিলেবাসকে ভিত্তি করে পড়ানো হয় স্কুলে, সে প্র্যাকটিক্যাল হোক বা থিওরিটিক্যাল হোক, এই শারীরশিক্ষা বিষয়টিও প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটো দিকই থাকবে, এটা সিলেবাসে অন্তর্ভুক্ত হওয়া উচিত। আমার সাবজেক্টে তো কোনো নির্দিষ্ট কারিকুলাম বা সিলেবাস নেই, তার ফলে অন্যান্য সাবজেক্টে যেরকম সিলেবাস রয়েছে সেই অনুযায়ী, যেমন অন্যান্য মাস্টারমশাইরা অন্যান্য সাবজেক্টে ক্লাস নেন, কিন্তু আমি আমার সাবজেক্টে যেরকম কোনো নির্দিষ্ট সিলেবাস না থাকাতে সেভাবে আমি নির্দিষ্ট কোনো কার্যক্রম আমি নিতে পারছি না। বিদ্যালয়ের যে রুটিন, সেই রুটিনগুলোতে দেখা যায় শারীরশিক্ষার রুটিনগুলো হয় বিদ্যালয়ের ছুটির ঠিক আগে দু পিরিয়ড আগে বা 3 পিরিয়ড আগে এগুলো করানো হয়, শারীরশিক্ষার পিরিয়ডগুলো রাখা হয়েছে। কিন্তু সে সময় দেখা যায় বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার পরে ছেলেমেয়েরা কিন্তু আর সেগুলোতে খেলাধুলো করতে পারছে না। স্কুলে যেসব ড্রিল আমাদের ছোটবেলায় আমরা দেখেছি হতো, মাস ড্রিল হতো, সেগুলো প্রায় উঠেই গিয়েছে। তো সেগুলোতে যে ছাত্রছাত্রীরা যে সুযোগটা পেত, সেই সুযোগটা কিন্তু তারা আর পারছে না। আমাদের স্কুলগুলোতে এরকম কোনো পরিকাঠামো নেই বা এরকম কোনো ব্যবস্থা নেই, একজন ট্রেইনড ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এর কোনো ব্যবস্থা নেই, যার ফলে খেলাধুলোর যে প্রকৃত মানোন্নয়নের যে সুযোগটা সেটা কিন্তু আমরা ছাত্রদের প্রোভাইড করতে পারি না। এই সাবজেক্টটা এতটাই ইম্পর্টেন্ট, কিন্তু অনেক স্কুলে, খালি আমাদের স্কুলে না, অনেক স্কুলে ফিজিওলজির কোনো টিচারই নেই। প্রাথমিক স্তর থেকে আমাদের প্রত্যেকটা বিদ্যালয় না হোক, যেটা অঞ্চল ভিত্তিক হিসাবেও যদি আমাদের নিয়োগ করা যায়, তাহলে আমাদের সমাজের অনেক উপকার হবে, ছাত্রছাত্রীদের উপকার হবে এবং আমাদের খেলাধুলারও মানও অনেক উন্নত হবে। কেন্দ্রীয় সরকার কিন্তু শারীরশিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখেছেন। বর্তমান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অজয় মাকেন 2011 সালের 14ই নভেম্বর সকল রাজ্যের ক্রীড়ামন্ত্রীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন। এই আলোচনা সভা থেকে একটি সিদ্ধান্ত গৃহীত হয় যাতে শারীরশিক্ষা বিষয়টিকে প্রত্যেক রাজ্যে আবশ্যিক
এবং দেশের সমস্ত স্কুলে প্রত্যেক দিন অন্তত একটি করে শারীরশিক্ষার ক্লাসকে আবশ্যিক করা হয়। এই আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের প্রতিলিপি আমরা সরাসরি পর্দায় তুলে ধরলাম। 2012 সালের জুন মাসের 6 তারিখ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অজয় মাকেনের বিবৃতি অনুযায়ী দেশের প্রত্যেকটি বিদ্যালয়ে শারীরশিক্ষক থাকা বাধ্যতামূলক। তবে এর অনেক পূর্বেই 2009 সালে দেশের শারীরশিক্ষার মানোন্নয়নকল্পে সরকার শিক্ষার অধিকার আইন অনুযায়ী শারীরশিক্ষা ও কর্মশিক্ষার বিষয়ে মোট 3,10,500 শিক্ষকের শূন্যপদ অনুমোদন করেন, যার নিয়োগের সময়সীমা 2010 থেকে 2013 পর্যন্ত। পশ্চিমবাংলা সরকারের শিক্ষা দফতর কর্তৃক প্রকাশিত গাইডলাইন্স ফর ফর্মুলেশন অফ AWP অ্যান্ড বি রিপোর্টেও পশ্চিমবাংলার জন্য বিপুল সংখ্যক শারীরশিক্ষার পদ সংরক্ষিত রয়েছে বলে স্বীকার করা হয়েছে। 2010 থেকে 2013-র মধ্যে এই পদগুলো পূরণ করা না হলে পদ এবং পদের জন্য বরাদ্দ অর্থ ফেরত চলে যাবে কেন্দ্রীয় সরকারের হাতে। এই কথা জানা সত্ত্বেও পশ্চিমবাংলা সরকার নিয়োগ পদ্ধতিতে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি, যেখানে পার্শ্ববর্তী অনেক রাজ্যগুলিতে কোথাও নিয়োগের প্রক্রিয়া চলছে, কোথাও বা আবার সম্পূর্ণ হয়েছে। এ রাজ্যে প্রায় 15,000 শারীরশিক্ষায় প্রশিক্ষিত বেকার যুবক ও যুবতী রয়েছেন, যারা শারীরশিক্ষা বিষয়ের প্রতি রাজ্যের এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে 2009 সাল থেকে 3 দফা দাবি নিয়ে অল বেঙ্গল ফিজিক্যাল এডুকেশন ট্রেন্ড অ্যান্ড ট্রেনিজ অ্যাসোসিয়েশন নামে রাজপথে নেমেছেন আন্দোলনে। এই 3 দফা দাবিগুলি হল NCERTর নির্দেশিকা অনুযায়ী শারীরশিক্ষা বিষয়টিকে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আবশ্যিক করতে হবে। NCTEর নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবাংলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার অধিকার আইনে বর্ণিত শারীরশিক্ষা বিষয়ক পার্শ্বপদগুলি নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করতে হবে। আমরা যে 3টি বিষয় নিয়ে আন্দোলন করছি, আমাদের যে মূল 3টে দাবি রয়েছে, এই দাবিগুলো কিন্তু সরকারের 3টি বিভাগের নির্দেশিকা। মানে সরকারই বলে দিচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো দরকার আছে, এই সমস্ত জিনিসের প্রয়োজন আছে। সেই দাবিগুলো নিয়েই কিন্তু আমরা আন্দোলন করছি। আমাদের এই আন্দোলনে 2009 সাল থেকে চলছে আমরা, এবং এই আন্দোলনে কিন্তু আমরা ইতিমধ্যে দুইবার মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, 3বার আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, একবার রাজ্য প্রাথমিক বিদ্যালয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছি, এবং একবার আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ বসুর সাথে ফিজিক্যাল এডুকেশন সংগঠন আমরা দেখা করেছিলাম, এবং সেদিন উনি বলেছিল যে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাকে অল লেভেল কম্পালসারি, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত উনি কম্পালসারি করবে, এবং ফিজিক্যাল এডুকেশনের থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল মূল্যায়ন ব্যবস্থা চালু করবেন, এবং প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে বিপিএডদের নিয়ে চিন্তাভাবনা করবে। কিন্তু সেই কথা মতো কিন্তু কাজ হয়নি। পশ্চিমবাংলায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের যে প্রসেস আগামী দিনে স্টার্ট হতে চলেছে, সেখানে কিন্তু আমাদের বিপিএড প্রশিক্ষিতদের কিন্তু এক্সট্রা কোনো নাম্বার বরাদ্দ করা হয়নি, যেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে এই রিক্রুটমেন্টে আমরা এই নাম্বারটা পাবো। এটা তো আমাদের জন্য করা হলোই না, যেটা আমাদেরকে বলা হয়েছিল করা হবে এটা আমাদের জন্য করা হলো না। দ্বিতীয়ত, সেন্ট্রাল গভর্নমেন্টের এই সর্বশিক্ষা মিশনের 3 লাখ ভ্যাকেন্সিটা রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সেক্ষেত্রে বলা যায় যে ওয়েস্ট বেঙ্গলে কী প্রসেসে হবে এবং ভ্যাকেন্সি কত ক্রিয়েট হতে পারে, সেই বিষয় নিয়ে আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের দ্বারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে জানতে চেয়েছিলাম যে আমাদের এখানে কত ভ্যাকেন্সি হতে পারে। সেই বিষয় নিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদেরকে কোনো রকম উত্তর দেননি। সেক্ষেত্রে আমাদের কাছে এই ছবিটা খুব অপরিষ্কার যে আমাদের এখানে কত ভ্যাকেন্সি হতে পারে। সেখানে আমরা রেফারেন্স আনতে পারি মধ্যপ্রদেশ স্টেট গভর্নমেন্টের, যারা অলরেডি এই প্রসেসটা স্টার্ট করে দিয়েছে, এবং মধ্যপ্রদেশের যা আকার আকৃতি, সেখানকার শিক্ষার অবস্থা এবং স্কুলের সংখ্যা সমস্ত দিক থেকে বিচার করে আমরা খুব স্পষ্টভাবে এটা বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই 13,000 শূন্য পদ সৃষ্টি করা অবশ্যই সম্ভব। আমরা আশাবাদী যে আমাদের সংগঠনের প্রায় 15,000 বেকার যুবক যুবতীদের কথা নতুন সরকার, বাংলা নতুন সরকার শুনবে, এবং তার সাথে সাথে এটাও আশা রাখি যে বাংলা শারীরশিক্ষার মান উন্নয়নকল্পে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটি পদক্ষেপ গ্রহণ করবে, একটা বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে, যেখানে একদিকে যেমন বাংলার খেলাধুলার মান উন্নয়ন হবে, তার সাথে সাথে প্রায় 15,000 বেকার যুবক যুবতীর কর্মসংস্থান সম্ভব হবে।
খেলাধুলার প্রয়োজন। স্কুলে যদি এটা করতো তাহলে মাস্টারমশাইরা যদি এটা মানে দেখতো ওইদিকে মানে খেলাধুলার বিষয় নিয়ে, সেটা খুবই ভালো হতো। স্কুলে এই শারীরিক শিক্ষাটা অবশ্যই প্রয়োজন প্রত্যেকটি ছেলে মেয়ের ক্ষেত্রে। তো এই মানে খেলাধুলো, শারীরিক শিক্ষা এবং স্কুলে সেই অ্যাটমসফিয়ারটা তৈরি হলে আমার মনে হয় এই জায়গাটা আরও বেশি স্কুলে যাওয়ার প্রবণতাও বাচ্চাদের বাড়বে। ফিজিক্যাল এডুকেশনটা প্রত্যেকের জীবনে ভীষণ প্রয়োজন। শুধু পড়াশোনাটা করলেই কিন্তু হবে না, তার সঙ্গে এই খেলাধুলাটার প্রয়োজন আছে। খেলাধুলার সাবজেক্টটা অবশ্যই রাখা দরকার, এতে প্রত্যেকটা ছাত্রেরই সুবিধা আছে। অভিভাবক হিসাবে আমি অবশ্যই চাই যে ফিজিক্যাল এডুকেশনটা কম্পালসারি থাকুক। আমরা শরীরচর্চার মধ্যে দিয়ে যেটা হয়, আমাদের ব্রেইনে একটা এনজাইম সিক্রিয়েশন হয়, যেটার থেকে আমাদের বুদ্ধিবৃত্তি বাড়ে, মনঃসংযোগ বাড়ে। এর জন্য ফিজিক্যাল এডুকেশন আমি মনে করি আবার মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস তার মধ্যে নিয়ে আসা উচিত এবং বিভিন্ন স্কুল কলেজে স্কুলগুলোতে ফিজিক্যাল এডুকেশন কম্পালসারি করা উচিত। তবুও আমরা আশাবাদী আমাদের পশ্চিমবাংলার সরকার হারিয়ে যাওয়া শারীরিক শিক্ষা বিষয়টির গুরুত্বকে আবার নতুনভাবে নতুন মর্যাদায় ফিরিয়ে আনবেন, যার হাত ধরে একদিকে যেমন অসংখ্য বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত হবে, অপরদিকে বাংলার প্রত্যন্ত গ্রাম ও শহরের হাজার হাজার ক্রীড়াসম্ভাবী মুখ উঠে আসবে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকেই। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে তো